السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, আমরা সকলেই জানি ৯৯টি। এই ৯৯টি থেকে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হইতেছে ইয়া রাফিউ। ইয়া রাফিউ, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমল করলে, পাঠ করলে কি কি উপকারিতা আছে, আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই ইয়া রাফিউ এর অর্থ কি। ইয়া রাফিউ এর অর্থ হইতেছে হে উত্থানকারী। যে ব্যক্তি প্রতিদিন ৭০ বার করে আল্লাহ তাআলার এই নামের জিকির করবে, সে সকল প্রকার অত্যাচারের হাত হইতে নিরাপদে থাকিবে। যে কোনো ধরনের জালেম থেকে, যে কোনো প্রকারের অত্যাচার থেকে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। ২ নম্বর, কেউ যদি দিনে অথবা রাত্রে ঘুমানোর সময় ১০০ বার পাঠ করে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ, সে যতক্ষণ ঘুমিয়ে থাকবে তো সে নিরাপদে থাকবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর, যদি কোনো ব্যক্তি কোনো মনিব বা হাকিমের নিকট উপস্থিত হইতে ভয় পায় বা বিচারকের সামনে যাইতে ভয় পায় যে আমি ন্যায় বিচার পাইব কিনা, তা হইলে ৩ দিন পর্যন্ত প্রতিদিন যে কোনো সময় ৩০০০ বার পাঠ করবে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ। এই এসএমটি পাঠ করবে, আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবে। এরপরে ৩০০০ বার পাঠ করা হয়ে গেলে তো আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। শেষের দিন যখন সে বিচারকের সামনে যাবে বা হাকিমের সামনে যাবে, যাওয়ার আগে আমলটি করে তারপরে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে মনিব বা হাকিম নাহায়াত ভালো আচরণ করবে এবং ন্যায় বিচার করবে ইনশাআল্লাহ। অত্যাধিক দামি একটি আমল কিন্তু আজকের এই আমলটি। এই আমলটি আমরা নিজেরা করব এবং অন্যের নিকট এই আমলটি পৌঁছাই দিব, যাতে তারাও আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।